প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি 3 ধরনের বাদাম বাহার তৈরি করেছি। চলুন দেখে আসি কিভাবে এই বাদাম বাহার তৈরি করলাম। প্রথমে বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। একটি প্যানে অল্প আঁচে তেল ছাড়া বাদামগুলো ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে 2 হাত দিয়ে একটু ঘষা দিলে খোসাটা ভালোভাবে ফেলে দেওয়া যায়। বাদামের খোসা ফেলে দিয়ে 2 টুকরো করে নিতে হবে। একটি প্যানে হাফ কাপ পানি ও 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে অল্প আঁচে চিনি ক্যারামেল করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা পুডিংয়ে চিনি ক্যারামেল করে দেই, ঠিক ওইভাবে ক্যারামেল করতে হবে। চিনি পুরা গলে যাবে, এক পর্যায়ে চিনিটা লাল হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে শিরা ঘন হয়ে যাবে। শিরাটা একটু ঘন হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে বাদামগুলো দিয়ে দ্রুত নেড়ে চেড়ে ঢেলে ফেলতে হবে, নতুবা পাতিলের সঙ্গে শক্ত হয়ে যাবে। এই কাজটা খুবই দ্রুত করতে হবে, আগেই সব কিছু রেডি করে রাখতে হবে। আমি একটা পলিথিনে আগেই ঘি মাখিয়ে রেখেছি। ছুরিটা দিয়ে আমি বরফিগুলো কেটে নিব। ছুরিটাও ঘি লাগিয়ে নিলাম। দ্রুত না ঢাললে শক্ত হয়ে যাবে, সেট করা যাবে না। গরম থাকা অবস্থায় বিছিয়ে দিতে হবে। আমি উপরে আরেকটি পলিথিনে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এটা বেলে পাতলা করে সেট করে নিচ্ছি, সমান করে নিচ্ছি। এইভাবে সমান করে নিতে হবে। আমি কিছুটা খোসাসহ বাদাম একটু শিরার মধ্যে দিয়ে ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিয়েছি। এতে বাদাম বাহারগুলো দেখতে আকর্ষণীয় হবে। বরফি কাটার জন্য দ্রুত দাগ কেটে নিচ্ছি। দ্রুত বরফি কেটে নিব, নতুবা তো হয়ে যাবে। গরম থাকা অবস্থায় বরফি আকারে কেটে নিব, নতুবা পরে আর কাটা যাবে না। চীনাবাদামের পুষ্টিগুণ আমরা সকলেই কম বেশি জানি। চীনাবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমায়, বার্ধক্যের ছাপ কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ডি সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বকের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে, ত্বক নরম রাখে। ভিটামিন কে, ভিটামিন সি, ফ্যাটি অ্যাসিড। বাদাম খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল বাড়তে দেয় না। এইভাবে বাদাম বাহার তৈরি করে এয়ারটাইট করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। বাদাম বাহার বানানোর পরে হাতের সংস্পর্শ ছাড়া ভালোভাবে সিল করে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে। অনেকেই চিনির তৈরি বাদাম বাহারের চেয়ে গুড়ের তৈরি বাদাম বাহার বেশি পছন্দ করেন। তাদের জন্য গুড় দিয়ে বাদাম বাহার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। গুড় দিয়ে বাদাম বাহার তৈরির জন্য 300 গ্রাম গুড় হাফ কাপ পানি দিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে দিলাম। গুড় 3-4 মিনিট জাল করার পরে বলক আসবে। ঠান্ডা পানির মধ্যে সামান্য গুড় দিয়ে চেক করে দেখতে হবে। যদি গুড়টা শক্ত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বাদামগুলো দিয়ে দ্রুত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। ঠিক এই মুহূর্তে বাদামগুলো দিয়ে দ্রুত নামিয়ে গোল ছাঁচের ভিতরে দিয়ে দিব। আমি আগে থেকে ছাঁচে ঘি লাগিয়ে নিয়েছি। ছাঁচে না দিয়ে লম্বালম্বি করে কেটেও নিতে পারেন। চিনি দিয়ে বাতাসার মতো করে বাদাম বাহার বানিয়ে সংরক্ষণ করা যায়। 1 কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে 1 বাটি বাদাম দিয়ে বাতাসার মতো করে বাদাম বাহার তৈরি করে নিতে পারেন। আমি মাঝে মধ্যে এভাবে তৈরি করে নেই। চিনি বেশি লাল করা যাবে না। চিনিটা গলার সঙ্গে সঙ্গে বাদামগুলো দিয়ে দিতে হবে। 2-3 মিনিটের মধ্যে শিরা ঘন হয়ে আসলে নামিয়ে নিব। একটি প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি। দ্রুত ঢেলে সমান করে কেটে নিব। তৈরি হয়ে গেল 3 ধরনের বাদাম বাহার। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।